ওয়াটার শট 4 6 4। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আর এন স্পোর্টসে ভিন্ন ধর্মের মতো দেশে যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভাই কি খেলা দেখালো আলিস আল ইসলাম, লাইক এ হিরো, লোকাল হিরো অফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025। হ্যাঁ, নুরুল হাসান সুহান সে এর আগে একটা ম্যাচে হিরো হয়েছিল ফরচুন বরিশালের বিপক্ষে, কাইল মার্চের বিপক্ষে 26 রানের ইকুয়েশন মিলাইতে যায় 30 রান করছিল। কিন্তু আজকে ওইটার থেকে গতকালকের ম্যাচটা আরও বেশি নাটকীয়তা, আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়েছে। কারণ দেখেন, প্রথম বলে একটা 4, পরের বলে ডাবলস, পরের বলে সিঙ্গেল, ডাবল নিতে যায় আলিস আল ইসলাম রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলেন। ভাই আপনারা যারা দেখছেন টিভি স্ক্রিনে খেলা তারা হয়তো বা খেয়াল করছেন, আলিস আল ইসলাম যখন গেল, বের হয়ে গেল, প্যাটটা এরকম ভাবে আছার মারলো মাটিতে যেন দুনিয়া রাতদের কষ্ট তার বুকের উপরে চাপাই দেওয়া হয়েছে। যারা দেখছেন তারা হয়তো বা উপলব্ধি করতে পারছেন। এরপরে নামলেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম নামার পরে প্রথম বলে 4 মেরে দিলেন, দ্বিতীয় বলে স্কোয়ার কাট করতে গিয়ে আউট হয়ে গেছেন। লাস্টে 1 বল 4 রান, 1 বল 4 রান। দফায় 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 তারা খুলনা টাইগার্স তারা মিটিং করতেছে কীভাবে কী করতে হবে। মুশফিক হাসানকে সবাই এসে পরামর্শ দিতেছে, কিন্তু কি উপদেশ দিয়ে কী লাভ? ভাগ্যের লিখন যায় না খন্দন, কপালে আল্লাহ যা লেখছিল তাই হলো। একটা বল করলেন, কাট করে দিলেন 4। কি শ্বাসরুদ্ধকর ম্যাচ গেছে ভাই, তবে শ্বাসরুদ্ধকর ম্যাচ ভাই। প্রথমে তারা আর্লি 2টা উইকেট হারাইছে, 25 রানের ভিতরে, বা 25 বা 27 রান এরকম সময় 2টা উইকেট হারাইছে। এরপরে হিউজ একটা পার্টনারশিপ হলো খাজানাফে এবং কি হোসেন জানো আর কি, দুইজনেই পাকিস্তানি প্লেয়ার, তাদের দুজনের মধ্যে একটা হিউজ ভালো একটা পার্টনারশিপ হলো। এরপরে একজন আউট হয়ে গেল, আর তারপরে শামীম হোসেন পাটোয়ারি নামলো, সে আউট হয়ে গেল, খাজানাফে আউট হয়ে গেল। পরাপর 4টে উইকেট পড়ে গেল ভাই, সরি 4টে উইকেট পড়ে গেল ধাপাধাপ। তারপরে মিঠুন কিছুটা, আর খালেদ আহমেদ কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করলো, তারা আউট হয়ে গেল। নামলো আরাফাত সানি এবং আলিস আল ইসলাম, যাদেরকে প্রপার বলার ধরা হয়, তাদের বলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন ওঠে। তারা যে প্রপার ব্যাটার হয়েছে ম্যাচটা জিতাবে কেউ ভাবতে পারে নাই। কিন্তু বললাম, আল্লাহ কপালে যেটা লেখে সেটা হয়। তাদের কপালে জয় ছিল এবং জয় এসেছে। কি ম্যাচ ভাই! একটা সময় মনে হয়েছিল যে চিটাগাং কিংস জিতে যাবে, পরবর্তীতে একটা সময় মনে হলো যে না, খুলনা টাইগার্স জিতবে। লাস্টে যায় 50-50। ধারাভাষ্যকাররাও হেউ খেয়ে যাচ্ছিল যে কি বলবে, কোন দিকে ম্যাচ যাইতেছে, কি বলবে তারা। কিন্তু লাস্ট পর্যন্ত চিটাগাং কিংস মেগা ফাইনালে চলে গেল। খুলনা টাইগার্স, মেহেদী হাসান মিরাজ ভাইয়ের দল হেরে গেল। যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সিনেমনি হয়েছিল তখন দেখছি স্পষ্ট দেখা যাচ্ছে মিরাজ ভাইয়ের চোখে জল, মানে পানি টলমল করতেছে। ইন্টারন্যাশনাল ইয়া না হলে তো সে তখন কান্নাই করে দিত ভাই, এরকম অবস্থা। তো যাই হোক, আশা করি যারা খুলনা টাইগার্সকে এবার সাপোর্ট করছেন আগামী বছরগুলোতেও সাপোর্ট করবেন। তো ভাই হারা জেতা তো আছে, 2 দল তো আর জিততে পারবে না, 1 দলে জিতবে, নেক্সট টাইম আবার ট্রাই করবে ভালো কিছু করার জন্যে খুলনার দর্শকদের
ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো দর্শক, এন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিবেন, ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে। গ্রেট কেয়ার, আল্লাহ হাফেজ।